অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি ইতি উচ্ছ্বতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ভব নারদই। উচ্চারণ করা গেছে? দেখো আবার চৈতন্য চরিতামৃতে রয়েছে, কি রয়েছে? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি ইতি উচ্ছ্বতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই। বলছে যে মমতা অন্য বিষয়ে মমত্ব শূন্য এবং যে মমতা প্রেম রসে আপ্লুত বা পরিপ্লুত, ভীষ্ম প্রহ্লাদ নারদ উদ্ধব শ্রীকৃষ্ণের প্রতি সেই মমতাকে প্রেম ভক্তি বলে। তাহলে প্রেম ভক্তি কাকে বলে? লাইনটা শুরু হলো কি, যে মমতা অন্য বিষয়ে মমত্ব শূন্য, অন্য কিছুকে বলছে না আমার, অন্য কোনো বিষয়কে বলছে না যে আমার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পরিচয়, এসব বলছে। কিন্তু কৃষ্ণ সম্বন্ধে বলে বলে আমার কথা, আমার কৃষ্ণ, এটা আমার কৃষ্ণের জিনিস, এটা আমার কৃষ্ণের কথা, এই এরকম কথাটা বলছে, এটা হচ্ছে অনন্য। তাই বলছে যে মমতা অন্য বিষয়ে মমত্ব শূন্য এবং যে মমতা প্রেম রসে আপ্লুত বা পরিপ্লুত, ভীষ্ম প্রহ্লাদ নারদ উদ্ধব শ্রীকৃষ্ণের প্রতি সেই মমতাটাকেই প্রেম ভক্তি বলেন। তাহলে প্রেম ভক্তির ডেফিনেশন আমরা একটা পেলাম। তারপরে বলছে কি, চৈতন্য চরিতামৃতে কি সুন্দর লাইনগুলো রয়েছে দেখো। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। দেখো, যদি কোনো ভাগ্যে কোনো অনেক জন্মের সুকৃতির ফলে কোন সাধু বৈষ্ণব গুরু কৃপা করলে, তারপরে কোন ভক্তের সান্নিধ্যে থাকার ফলে যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তাহলে শ্রদ্ধাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গে তবে আসে। শ্রদ্ধা যদি না থাকে এই সাধু সঙ্গে সে তারা আসবে। সাধু সঙ্গ হলে কি হবে না, বলে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। যত মানুষ সাধু সঙ্গ করবে তাতে শ্রবণ কীর্তন হবে, শুনছো আবার কাউকে বলছো। এই সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন। এইভাবে সাধন ভক্তি সহকারে আমাদের যত অনর্থ আছে সেই অনর্থগুলো চলে যায়, অর্থাৎ কৃষ্ণ ভক্তির প্রতিকূল যা যা বিষয় আছে সেগুলো সব চলে যায়। অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়। এবার অনর্থ চলে গেলে কৃষ্ণ ভক্তির একটা নিষ্ঠা হয়েছে। নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়। এবার নিষ্ঠা থেকে কি হলো, আরো শ্রবণ করতে, আরো শুনতে, আরো বলতে, আরো ভাবতে সেসবে আমার রুচি বাড়ে। এইবার রুচি আসছে, হ্যাঁ, ইচ্ছা। রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর। এবার আসক্তি, না শুনলে আর পাচ্ছি না, না শুনলে আর থাকতে পারবো না, যতই ক্লান্ত হই সবার আগে একটুখানি শুনে তারপরে শোবো, এইরকম একটা ব্যাপার। আসক্তি জন্মেছে ওষুধের মতো। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীত্যঙ্কুর। প্রীতি অঙ্কুর, অর্থাৎ কৃষ্ণ প্রীতির অঙ্কুর জন্মায় আসক্তি থেকে। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম। এতক্ষণ পরে প্রেম কথা দিয়ে গেল, সেই কৃষ্ণ ভক্তি প্রেম অঙ্কুর যদি ধরে আর গাঢ় হয়, তখন তাকে বলে ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। সেই প্রেমই আমাদেরকে সর্বানন্দ ধামে নিয়ে যাবে। বুঝতে যাচ্ছে তো? কারো কোনো অসুবিধা নেই। দেখো, সাধু কাকে বলে পদ্ম পুরাণে রয়েছে। আমরা এখন সাধু সঙ্গ বলছিলাম, তাহলে কোনটা সাধু? পদ্ম পুরাণে কি বলছে? কৃষ্ণার্পিত প্রাণ শরীর বুদ্ধি শান্তি ইন্দ্রিয় স্ত্রী সুত সম্পদাদি আসক্ত চিত্ত শ্রবণাদি ভক্তি যস্য ইহ, যস্যেহ মানে যস্য ইহ সাধু সততম হরে য। কি বললো? যিনি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মে প্রাণ শরীর বুদ্ধি সমস্তই সমর্পণ করেছেন, হ্যাঁ, যিনি সব সমর্পণ করে দিয়েছেন। তারপরে কি বলছে? যিনি স্ত্রী পুত্র বিষয় প্রভৃতি সমস্ত ভোগ বিলাস থেকে বিরত হয়েছেন, যিনি শ্রীহরির প্রতি সদা সর্বদা আসক্ত চিত্ত এবং যিনি শ্রীকৃষ্ণ কথা শ্রবণ, শ্রীকৃষ্ণ মহিমা কীর্তন
ইত্যাদি ভক্তি অঙ্গ সমূহের যাজন পরায়ণ, মানে ভক্তি অঙ্গ সমূহ নিজের জীবনে পালন করে, যাজন পরায়ণ। এই জগতে তিনি সাধু, এই জগতে তিনি হলে সাধু। যা যা বললো সেই কথাগুলোকে এবারে নাম্বারিং করে লিখছে। এটা তো একটু গদ্য আকারে লিখেছে, এবারে একটু নাম্বারিং করে পয়েন্ট করে লিখছে। কি বলছে? এক, কায়মন বাক্যে যিনি কৃষ্ণ সেবায় তৎপর। দুই, স্ত্রী পুত্র বিষয় ভোগ বিলাস থেকে যিনি বিরত হয়েছে। তিন, যিনি কৃষ্ণ বিষয়ে সর্বদা আসক্ত চিত্ত। চার, যিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন প্রভৃতি নববিধা ভক্তি অনুশীলন পরায়ণ। এই জগতে তাকে সাধু বলে মান্য করতে হবে। তাহলে সাধু বলে আমরা কাকে বুঝতে পারলাম, সাধু কাকে বলে ইন ডিটেইলসে আমরা পেলাম। এইবার দেখো কি সুন্দর একটা জিনিস, এটাও খুব দুর্লভ, হঠাৎ খুঁজতে খুঁজতে এইটা পাওয়া। এরপরে যেটা বলছি, শাস্ত্রে বলে চার ধরনের ভগবানের দাসের কথা আছে। চার ধরনের ভগবানের দাস হয়। আমরা যদি ভগবানের দাস, কিন্তু এখানে বলছে চার ধরনের দাস। দেখো কি বলছে, অধিকৃত, আশ্রিত, পারিষদ আর অনুগত। দাস কয় প্রকার? ভগবানের দাস চার প্রকার। প্রথমে কি বললো? অধিকৃত দাস। তাহলে অধিকৃত দাস কারা? বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপারে বড় বড় অধিকারী হয়ে যারা ভগবানের সেবা করছেন। অধিকারী হয়েও ওখানে একটা ওকার দিয়ে দাও, তাহলে আরো সুন্দর তাৎপর্য। বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপারে বড় বড় অধিকারী হয়েও, অন্তস্থ একারের পর একটা ও লাগিয়ে দাও, পাওয়া গেছে? হ্যাঁ, অধিকারী হয়েও যারা ভগবানের সেবা করেছেন। যেমন ব্রহ্মা বিরাট অধিকারী, তবু সেবা করছে। শিব বিরাট অধিকারী, তবু সেবা করছে। পার্বতী, ইন্দ্র, চন্দ্র, সূর্য, যম প্রভৃত ব্যক্তিরা অধিকৃত দাস। এটা প্রথমে, এটা কিরকম দাস হলো? অধিকৃত দাস। দ্বিতীয়, যমরাজ। হ্যাঁ, যমরাজ ভগবানের সেবা করে, সেই জন্য ভগবানের ভক্তকে যমরাজ ছুটে দেরি করে, চিন্তা ভাবনা করে যে ভগবানের নাম করছো, ওকে ছুটে যাবো না। যমরাজ ভগবানের সেবা করে, ভগবানের সেবক তো। তারপরে যে আশ্রিত, দ্বিতীয় হচ্ছে আশ্রিত। কিন্তু এই আশ্রিত আবার তিন প্রকার: শরণ্য, জ্ঞানীচর, সেবানিষ্ঠ। শরণ্য কাকে বলে? সংসারের দুঃখ ও যাতনার ভয় যারা ভগবানের শরণাগত হয়েছে তারা হলো শরণ্য আশ্রিত দাস। তারা কারা? কালিয়নাথ, জরাসন্ধ কর্তৃক বন্দিত রাজা যারা ছিল, এই 20,000 রাজা জরাসন্ধ কর্তৃক বন্দী ছিল, তারা সবকে, তারা সব হচ্ছে শরণ্য আশ্রিত দাস। শুধু শরণ্য দাস বলা যাবে না, কারণ হেডলাইনটা হচ্ছে আশ্রিত, ও তো আশ্রিতের ভাগ। তাহলে শরণ্য আশ্রিত দাস। এরপরে জ্ঞানীচর আশ্রিত দাস কারা? না, ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভের ইচ্ছা বরবাদ করে দিয়ে ভগবানের মহিমা অনুভবের জন্য যারা ভগবানকে আশ্রয় করেছেন, মানে ব্রহ্ম সাযুজ্য পেয়ে গেছে, ব্রহ্ম হয়ে গেছে, তবু বলে নাও দরকার নেই, ওসব ছেড়ে দাও, দিয়ে এসে ভগবানের মহিমা অনুভব করার জন্য যারা ভগবানকে আশ্রয় করেছেন তারা, যেমন সৌনক প্রমুখ মুনিবৃন্দ, তারা ব্রহ্ম সাযুজ্য পেয়ে গেছেন, মুক্তি হয়ে গেছে, তবু আবার ফিরে এসেছে ভগবানের সঙ্গ করবার জন্য। সেবানিষ্ঠ আশ্রিত দাস, জীবনের প্রথম থেকেই যারা কৃষ্ণ ভজনে অনুরক্ত তাদের সেবানিষ্ঠ বলা হয়। যেমন চন্দ্রধ্বজ রাজা, হরিহর, বহুলাস্য, ইক্ষ্বাকু, শ্রুতদেব প্রমুখ রাজাগণ ভগবানের সেবানিষ্ঠ দাস, মানে সেবানিষ্ঠ আশ্রিত দাস। হয়ে গেল, জিনিসটা বোঝা গেল। তারপরে কি আছে? 3 নম্বর, পারিষদ। পারিষদটা কি? যারা বিভিন্ন বিষয়ে কৃষ্ণের সঙ্গে আলোচনা করেন, মন্ত্রণা দেন, সারথ্য ইত্যাদি কর্মে নিযুক্ত থাকেন। ভগবানের সাথে নিত্য পার্শ্বদ, তারা সব সময় ভগবানের সাথে যুক্ত হয়ে রয়েছে। অবসর ক্রমে শ্রীকৃষ্ণের পরিচর্যাদি করে চলেন। বাইরের কাজ যখন আর করতে পারেন না, অবসর হয়ে যায়, তখন তিনি কি করেন? কৃষ্ণের পরিচর্যাদি করেন। যেমন উদ্ধব,
দারু, শত্রুজিৎ, নন্দ, উপনন্দ, এরা সব ভগবানের পারিষদ চিরকাল। নাহলে নন্দ মহারাজ ভগবানের বাবা কি করে হবে? মানে জন্ম জন্মান্তর ধরে এরা আসছে যাচ্ছে, যতবার ভগবান। ওই নন্দ মহারাজ দেখা গেল দশরথ, মানে এইভাবে আসছে। সত্যযুগে নন্দ মহারাজ ছিলেন একজন, মানে ভগবানের সঙ্গে একদম, মানে ভগবানের নিত্য পার্শ্বদ, এরা ভগবানের কাছাকাছি রয়েছে। তারপরে আর একটা সেট, সবসময় যাদের তুমি দেখছো ভগবানের সাথে একদম লেফটে রয়েছে, তুমি মনে করছো যে এরা সব সাধনার দ্বারা পেয়েছে, না, ওরা নিত্য যতবারই ভগবান এসছেন ততবারই ওরা এসছে এবং ওরকম ভাবে লেফটেই থাকে। তাদের কি বলা হয়? পার্শ্বদ। হ্যাঁ, এইরকম নিত্য পার্শ্বদ। তারপরে কি বলছে? ভদ্র প্রমুখ পারিষদ। কৌরবদের মধ্যে ভীষ্ম, পরীক্ষিত, বিদুরাদি এরা হলো পারিষদ, এরা সব পারিষদ। আর তারপরে শেষেরটা কি? অনুগত দাস। সর্বদা যারা প্রভু শ্রীকৃষ্ণের পরিচর্যায় আসক্ত চিত্ত, তারা হলো অনুগত দাস। এরা হলো ব্রজের রক্ত, পত্র, প্রেমকন্দ, বকুল প্রমুখ এবং দ্বারকায় সুচন্দ, মণ্ডন প্রমুখ দাসগণ প্রতিনিয়ত নানাবিধ পরিচর্যা করে চলেছে। এটা সব ভগবানের অনুগত দাস, একদম ওবিডিয়েন্ট সার্ভেন্ট এরকম। যদিও আমরা স্বরূপত শ্রীকৃষ্ণের নিত্য দাস। এইবার এটা একটা লাইনটাকে কোট করতে হবে। শাস্ত্রে বলেছে আমাদের সকলের পরিচয়, এগুলো তো আলাদা আলাদা পরিচয় পেলাম। কেউ অধিকৃত দাস, কেউ শরণ্য দাস, কেউ আশ্রিত দাস, কেউ অনুগত দাস, কেউ পারিষদ দাস, এসব তো পেলাম। কিন্তু প্রত্যেকটা জীবের আলাদা করে কতগুলো নাম পেলাম, কিন্তু এই প্রত্যেকটা জীব, আমরা যতজন যেখানে আছি, আমরা কারা? আমরা নিত্য দাস। তাই বললো কি, যদিও আমরা স্বরূপত কৃষ্ণের নিত্য দাস, তবুও জড় জগতে কৃষ্ণ বিমুখ হয়ে কৃষ্ণের বহিরঙ্গা মায়ার দাসত্ব করছি। আমাদের আসল পরিচয় হলাম আমরা কৃষ্ণের দাস, কিন্তু আমরা সেই দাসত্ব স্বীকার না করে, তার দাসত্ব না করে, আমরা তারই বহিরঙ্গা শক্তি, তার অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি মায়া, তার দাসত্ব করছি। কখনো বা সাধুগুরুর নির্দেশে কৃষ্ণের সেবার প্রতি উন্মুখ হচ্ছি। এই হচ্ছে ততস্থা জীব আমাদের মতি। এটা হলো আমাদের এরকম মতি। কখন সাধু একটু বললো যে ওরকম করো না, আমরা সরে এলাম, আবার সাধুদের সঙ্গে দেখা হচ্ছে না, এরকম। আমরা এখানে বলরামপুরের দিকে ওখানে যাই ভাগবত পাঠের জন্য, যদি একটু দেরি হয়ে যায়, 1 সপ্তাহ কি 10 দিন দেরি হয়ে যায়, বাবা আমরা সব মরে যাবো, এবার মরে যাচ্ছি, আর পাচ্ছি না, আমরা সব শক্তি নিয়ে পড়েছি, আবার একটা দিন করি, এইরকম আর কি। মানে তার মানে যাচ্ছে যে একটার সঙ্গে আর একটা গ্যাপ যদি হয়, তার মানে কি, যে মায়া স্ফুরণ হচ্ছে, বৈরঙ্গা শক্তি মায়া এসে আকর্ষণ করে যা যা শুনেছিল সেগুলোকে ভুলিয়ে দিচ্ছে। তাহলে এই সময় আবার যদি ভগবানের কথা হয়, তাহলে ওই মায়া শক্তি পর্যদস্ত হবে। সেই জন্য এই কথাটা বলছি। হ্যাঁ, তাহলে বোঝা গেল কোথায় আছি আমরা? হ্যাঁ, তাহলে সাধুগুরু নির্দেশে কৃষ্ণ সেবার প্রতি উন্মুখ হচ্ছি, এই হচ্ছে তটস্থা জীব আমাদের মতি। পূজনীয় শুদ্ধানন্দ ব্রহ্মচারী বোধি তিনি বলছেন, যারা কেবল তাকে দেহ ভাবে তার সেবা করে, তারা এই অন্নময় কোষের মধ্যেই সীমাবদ্ধ। এই গুরুদেব সাধারণ লোক ভাবছে, কি বলছে, যারা কেবল তাকে দেহ ভেবে, অর্থাৎ এই গুরুদেবকে দেহ ভাবছে, গুরুদেবের সাধারণ দেহ, মানুষের দেহ, আমার যেমন দেহ, গুরুদেব তেমন দেহ, সেই হিসাবে সেবা করে, তারা এই অন্নময় কোষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে কোষ কয় প্রকার? 5 প্রকার। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, আনন্দময় কোষ, বিজ্ঞানময় কোষ। তাহলে যে তার মধ্যে একটা হচ্ছে অন্নময় কোষ, অর্থাৎ অন্ন থেকে যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ অন্ন থেকে কি তৈরি হয়? শরীরটা তৈরি হয়। তাহলে দেহ ভাবছি, তাই বলছে তারা অন্নময় কোষের মধ্যেই সীমাবদ্ধ। গুরুকে ঈশ্বর জ্ঞান করতে হলে তার চৈতন্যময় শরীরের সেবা করা দরকার। সেই সেবা করতে গেলে চাই এই শুদ্ধ ভাব। তার সেবা তখন প্রেমের সাধনা। ভগবানের সঙ্গে আমাদের যে প্রেমের সম্পর্ক, সেরকম প্রেমের সাধনা। হিংসা বা ক্ষমতা দখলের প্রতিযোগিতা নয়। গুরুর সান্নিধ্য তো হৃদয়ের দ্বার খোলার জন্য। গুরুর সান্নিধ্য কেন চাইছি?
তাই গুরুর দিব্য সান্নিধ্য কেন চাইছি? Why we need the divine association of গুরুদেব? কেন চাইছি দিব্য সান্নিধ্য? তার কারণ যাতে আমাদের হৃদয়ের দ্বার খুলে যায়। হৃদয়ের দ্বার খুললে কাকে দেখতে পাবো? হৃদয়ের মধ্যে মন্ত্ররূপে ইষ্ট বিগ্রহ যেটা বিরাজমান তাকে দেখতে পাবো। তিনি যে আলো, তার আলো অন্তরে প্রবেশ করলে তখন সত্য ধর্ম নিষ্ঠা আপনা হতেই প্রকাশিত হয় ভক্ত শিষ্যের ব্যবহারে, শিষ্যের সেই বাহ্যিক আচার আচরণেও সেটা প্রকাশিত হয়ে যায়। সেই প্রেম ভক্তির সাধনা দেয় কি? প্রকৃত শরণাগতি, একদম পারফেক্ট সারেন্ডার, অ্যাকিউরেট সারেন্ডার এখানে। সেই শরণাগতি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ প্রদান করে। কাকে প্রদান করে? যে শরণাগত হয়েছে। এটা বোঝা গেল? চতুর্বর্গ ফল, চতুর্বর্গ ফল মানে ধর্ম, ধর্ম জীবন যাপন করছি। অর্থ, অর্থ মানে কিন্তু দুটো, একটা হচ্ছে অর্থ মানে টাকা পয়সা, আর একটা হলো জীবনের মানে, কোন কোনগুলো আমার জীবনে দরকার, কোন কোন বিষয়গুলো আমার জীবনে দরকার। সেই কাম মানে আমি যা যা চাইছি, যত রকমের এক্সপেকটেশন আছে সব পূরণ হবে। আর মোক্ষ মানে শেষে গিয়ে আমি মুক্তি লাভ করব। এই চতুর্বর্গ প্রদান করে, কাকে প্রদান করে? না শরণাগত সন্তানকে প্রদান করে। গুরু যে তার সর্বস্ব উজাড় করে শিষ্যকে দিতে পারলে তবেই কৃতকৃতার্থ হন। তিনি যে আসল বস্তু শিষ্যকে দেওয়ার জন্য ছটফট করেন, আসল বস্তু শিষ্যকে দেওয়ার জন্য ছটফট করেন, কিন্তু স্থূল শরীরের সেবায় তেমন ভাবে মন তৈরি হয় না। আর যদি না স্থূল শরীরের সেবা করার সঙ্গে সঙ্গে তেমন ভাবে আমরা জপ, ধ্যান এবং শরণাগতির উপাসনা গভীরভাবে চলতে থাকে, যা শিষ্যকে অপার্থিব আনন্দ এবং পরম বস্তু দান করে। আমরা গুরুর খুব সেবা করলাম, এই পা টিপে দিচ্ছি, এই জুতো এগিয়ে দিচ্ছি, পোশাক পরাচ্ছি, সব কিছু করলাম, কিন্তু গুরু যে আমাদের ধ্যান, জপ, পূজা অর্চনা, প্রার্থনা, সেবা করতে বলেছে, সব কিছুই করলাম। তারপরে কি হবে? বলছে তা হলো গুরুর চেতনাময় সত্তার উপাসনা এবং উপলব্ধি। তাহলে আমাদের সেই কথা অবলম্বন। পূজনীয় স্বামী ভূতেশানন্দজিকে কেউ প্রশ্ন করেছিল, শরণাগতি আর নির্ভরতা এটা কি এক? উত্তরে মহারাজ বললেন, ফল এক। দুটো জিনিস এক কিনা এখনো বলেননি, বলছেন ফল এক। শরণাগতি মানে নিজের কোনো ইচ্ছা থাকবে না, তার উপর সব ছেড়ে দেওয়া। শরণাগতিতে আদর্শ থেকে বিচ্যুত হব না এই ভাব। আর নির্ভরতা, তার উপর নির্ভরতা থাকে, কিন্তু সহজে তা স্থায়ী হয় না। বহু সাধনার পর নির্ভরতা আসে, সাধনা করতে করতে একদম বড় কথা। নির্ভরতা যে কোনো মুহূর্তে, একটু বিপদ এলো নির্ভরতা চলে গেল, একটু সংকট এলো নির্ভরতা চলে গেল, কেউ একটু অপমান লাঞ্ছনা করলো সঙ্গে সঙ্গে নির্ভরতা চলে গেল। ভগবানের উপর নির্ভর, যে না ভগবানকে যখন আমি দেখেছি, ভগবানকে যখন আশ্রয় আছি, তাহলে ভগবান নিশ্চয়ই আমার ভালোর জন্যই এসব করছে, তাহলে এইগুলো যে হচ্ছে সেটা আমার মঙ্গলের জন্য। হ্যাঁ, তিনি মঙ্গল ভবন সকল অমঙ্গলহারী, তাহলে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু সেই নির্ভরতা কি বলছে? বলছে কি সেই নির্ভরতা বেশি দিন থাকে না। তাই বলছে কিন্তু সহজে তা স্থায়ী হয় না। বহু সাধনার পর নির্ভরতা আসে, সাধনা করতে করতে তবে হয়। স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, তার কৃপা বাতাস তো বইছে, পাল তুলে দে। ভোগ বাসনা আর মান যশের ইচ্ছা দূরে ফেলে দিয়ে তাকে আশ্রয় করে পড়ে থাক। নাম যশ, খ্যাতি প্রতিপত্তি, ভোগ বাসনা এগুলো সব দূরে ফেলে দিয়ে তার চরণে আমরা যেন পড়ে থাকতে পারি আশ্রয় নিয়ে। স্বামী শিবানন্দজি বলেছেন, জপ ধ্যান করো তো? কাউকে জিজ্ঞেস করছেন জপ ধ্যানটা করো তো? এখান থেকেই দীক্ষা নাও আর যাই করো। এখান থেকে দীক্ষা নিতে পারো, অথবা অন্য কোথাও থেকে দীক্ষা নাও, যাই করো। তার অর্থাৎ শ্রী ভগবানের নাম করতে হবে, তবেই আনন্দ পাবে। আর কাতর ভাবে তার কাছে প্রার্থনা করবে, ঠাকুর আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, তোমার ভুবনমোহিনী মায়ায় আর ভুলিয়ে রেখো না। তার নাম জপ করবে এবং বহু ব্যাকুল হয়ে প্রার্থনা করবে, যতক্ষণ সময় পাও, যতটুকু। কেউ 8 ঘন্টা পাচ্ছে, কেউ 5 মিনিট পাচ্ছে, তত না করলে বাবা কিছুই হবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কেউ প্রশ্ন করেছিল, সাধু সঙ্গে কি উপকার হয়? উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরে অনুরাগ হয়। সাধু সঙ্গে কি উপকার হয়? ঈশ্বরে ভালোবাসা আসে, প্রাণের টান আসে, তার উপর ভালোবাসা হয়।
সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। আমি লোকেশ্বরানন্দজি বলেছে, ঠাকুর বলছেন আসল কথাটা হলো কি না, ভগবানকে ভালোবাসা। ভগবানকে শুধু মন্ত্র জপ, পূজা অর্চনা, ধ্যান জপ, আরতি এসবের মধ্যে সীমাবদ্ধ না, ভগবানকে একদম প্রাণ দিয়ে ভালোবাসা। তার যে নামেই হোক, যে রূপেই হোক, আর যে ভাবেই হোক। কোনো এক ভক্ত স্বামী শিবানন্দকে মহাপুরুষ মহারাজকে চিঠিতে জানিয়েছেন, আমি ভগবানকে এই নামে ডাকি, সেটা কি ঠিক? মহাপুরুষ মহারাজ তার উত্তরে বললেন, আমি ঠাকুরকে এই নামে ডাকি, তার ইচ্ছা একটা নাম, সেই নামে ঠাকুরকে ডাকছে। ঠাকুর বলছেন কি সুন্দর করে, বলছে কেউ বাবাকে বাবা বলে, কেউ বাবাকে পাপা বলে। তাহলে বাবা কি জানেন না যে ছেলে আমাকেই ডাকছে? এইরকম আবার কেউ কেউ ছোটবেলা থেকে বাবার যে নামে ছেলেকে ডাকে, ছেলে আবার সেটাই নামে। এখানে দেখেছি আমাদের ওখানে একজন আছে, সে একরকম একটা নামে ডাকে, বাবা ছেলেকে ডাকে, ছেলেও ছোটবেলা থেকে বাবাকে ওই নামে ডাকে, এরকম একটা ব্যাপার। তাহলে কি দেখা গেল সেটা? তাহলে কি বাবা বুঝতে পারছে না যে ও ছেলে আমাকেই ডাকছে? এই যদি তোমার ওই নামে ডাকতে ভালো লাগে তবে তাই ঠিক। তার ভাবটি এই যে আমি তোমাকে বললো, এটা কি? হ্যাঁ, ডিকটেট করার কে? আমি তোমাকে ডিকটেট করা, আমি তোমাকে ডিকটেট করা মানে চালনা করা। এই যে কোনো একটা জিনিস আমরা ডিকটেট করি না, বলছি তুমি লিখে নাও, দ্যাট ইজ ডিকটেট। আমি কেন বলতে যাব তুমি ভগবানকে এই নামে ডাকবে? তুমি যাকে ভালোবাসো, তোমার যে রূপ ভালো লাগে, যে নাম ভালো লাগে, সেই নামে সেই রূপেই তাকে ডাকো। তুমি যদি তাতে আনন্দ পাও, নিশ্চয়ই সেইভাবেই ডাকো তাকে। সব রূপই তার রূপ। রূপং রূপং প্রতিরূপ ববহু। সব রূপই তিনি, সব রূপেই তিনি রয়েছেন। তাকে যে রূপে তোমার ভালো লাগে